নীতি নীতি তোলা ফুলে তোমার মালা গাঁথা, তোমার গাঁথা মালা লইয়া কন্যা কান্দিল বিরলে। পুষ্পবন আন্ধার, তুমি চইল্লা গেলে। কইতে গেলে মনের কথা কইতে নজোয়ায়, কইতে গেলে মনের কথা কইতে নজোয়ায়। সকল কথা তোমার কাছে কইতে কন্যা দায়। যেদিন দেখেছি কন্যা তোমার সাত বদন, সেই দিন হইয়াছি আমি পাগলও যেমন। তোমার মনের কথা আমি জানতে চাই, সর্বস্ব বিকাইবাম পাই তোমারে যদি পাই। তুমি যদি লেখো পত্র আশায় দেও ভর, যোগল পদে হইয়া থাকবাম তোমারও কিঙ্কর। কইল মা, তোর বাবাই তখনও ফিরাইল না। বাবাই মনে লয় আইজি ফিরাইব। আকাশ কেমন জানি ঘুর ঘুর করতেছে। এই পাইলাও মনে লয় ফিরা বৃষ্টি নামবো। সান সদাগর ছিল এই গ্রামের রাজা। তো হে আইসা মায়ের পূজা দিল বন্ধ কইরা। মা তখন করল কি, কালীদহ শহরে সান সদাগরের সাত পুরার লাগে তার নাওহান ডুবাই দিল। তো সে আনতে ফিরে আইসা লহিন্দরের জন্ম হইল। লহিন্দরের জন বিয়ার বয়স, তখন বিপুলার লগে তার বিয়া ঠিক হইল। বিপুলার বাসর ঘর এমন লোহা দ্বারা তৈয়ার করলো চান্দু সদাগর যে সেখানে ছিল না কোনো ছাঁদা। তা এইটা জানতে পাইরা পদ্মামা গেল মিস্ত্রি নিতাইয়ের কাছে। গিয়া কইল যে বাসর ঘরে কোনো সিঁদুর নাই কেন, তরে নিবংশ করবাম। তখন নিতাই মিস্ত্রি গিয়া একটা ছোট্ট ছিদ্র করে আইল। তখন মনসা মা পাঠায় দিল কাল নাগেরে। কাল লাগে তো বাসর ঘরে গিয়া শুরু করলো কান্দন। কইল লোহিত তো কোনো দোষ করে নাই, কোনো পাপও করে নাই, এবারে আঘাতও করে নাই। তখন মা গেল চাইতা গিয়া কাল নাগারে শাসাইল। কাল নাগ তখন তার ল্যাজ দিয়া বাড়ি দিয়া প্রদীপের তৈল লক্ষিন্দরের গা ফেলল। লক্ষিন্দর গরমে তার পা দিয়ে পাড়া দিল কালনাকের গা। শরীরে ব্যথা পাইয়া কালনাক দংশাইল লক্ষিন্দরে।